আজ মে দিবসে আপনাদের একটা অদ্ভুত তথ্য দেই। বিদেশে আমরা বাংলাদেশিরা কিন্তু খুব হার্ডওয়ার্কিং হিসেবে পরিচিত, কিন্তু একই দেশে থেকেও ইন্ডিয়া, ফিলিপাইন বা অন্য দেশের কর্মীরা আমাদের চেয়ে বেশি বেতন পাচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, একজন বাংলাদেশি প্রবাসী মাসে গড়ে দেশে পাঠান $200, সেখানে একজন ভারতীয় পাঠান গড়ে প্রায় $400, আর একজন ফিলিপিনো পাঠান $500-এরও বেশি। কিন্তু এই পার্থক্য কেন? প্রথমেই আসি সার্টিফিকেট। আমাদের দেশের অনেক কর্মীদের দক্ষতা আর অভিজ্ঞতার বাইরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সার্টিফিকেট নেই। এই কারণে প্রায় অর্ধেক বাংলাদেশি প্রবাসী চলে যান অদক্ষ শ্রেণীতে, আর সেখানে বেতনের স্কেল সবচেয়ে নিচে। এরপর আসি ভাষা। গবেষণা বলছে ভাষার দক্ষতা থাকলে আয় 20% পর্যন্ত বাড়তে পারে। এই জায়গায় ফিলিপাইন বা আমাদের প্রতিবেশী দেশের কর্মীরা এগিয়ে আছেন। তারা বেশিরভাগই ইংরেজি বোঝেন, বলতে পারে, যার ফলে কর্মক্ষেত্র কমিউনিকেশনের সমস্যা হয় না, চুক্তিতে ঠকেন না, এমনকি অসুখের কথা ডাক্তারের কাছে সহজে বলতে পারেন, যেটা আমাদের দেশের কর্মীরা অনেক সময় পারেন না। আরেকটি বিষয় হলো প্রস্তুতি। পাশের দেশগুলো থেকে কর্মীরা বিদেশে যাওয়ার আগে মাসের পর মাস প্রশিক্ষণ পান। কোন দেশে কোন কাজের চাহিদা, কত বেতন পাওয়া উচিত, কিভাবে দর কষাকষি করতে হয়, সব শিখে যান। সেখানে আমাদের অনেকে যান প্রায় কোনো প্রস্তুতি ছাড়াই। হাতে একটা চুক্তি থাকে ঠিকই, কিন্তু গিয়ে দেখেন বাস্তবে বেতনটা প্রায় অর্ধেক। তখন তাদের কিছুই করার থাকে না। এখন একটা হিসেব করেন, বাংলাদেশের 1 কোটিরও বেশি মানুষ এখন বিদেশে কাজ করছেন। তাদের পাঠানো টাকায় চলছে দেশের অর্থনীতির বড় একটা অংশ। তাদের আয় যদি দ্বিগুণ হতো, তাহলে ব্যাপারটা কেমন হতো? এই মে দিবসে একটু ভেবে দেখুন, প্রবাসে আমাদের শ্রমের দাম কি ঠিকমতো দেওয়া হচ্ছে? আমাদের কর্মীরা কাজ জানেন, পরিশ্রম করতে পারেন। শুধু সঠিক সুযোগ আর সহায়তা পেলে তারা আরও বেশি এগিয়ে যাবেন, দেশকে আরও এগিয়ে নেবেন। সবাইকে মে দিবসের শুভেচ্ছা।